প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য কলম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় জ্ঞানচক্ষু, লিখেছে আশাপূর্ণ দেবী। তো আমরা এখান থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নেব, খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন বলেছে জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্রকে। উত্তর শ্রী তপন কুমার রায়। দ্বিতীয় প্রশ্নে বলেছে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। উত্তর তপনের ছোট মেশো একজন লেখক, তিনি বই লেখেন এবং সেই বই ছাপা হয়। পরবর্তী আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলেছে কোন বিষয়ে তপনের প্রবল সন্দেহ ছিল। উত্তর লেখকরা তপনের বাবা, ছোট মামা ও মেজ কাকুর মতো সাধারণ মানুষের বিষয়ে তপনের প্রবল সন্দেহ ছিল। পরবর্তী 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলেছে তপন এতদিন কি দেখেনি। উত্তর একজন জলজ্যান্ত লেখককে এত কাছ থেকে তিনি কখনো দেখেননি। পরবর্তী আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে যে কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। উত্তর হচ্ছে নতুন মেসোমশাইকে। পরবর্তী 6 নম্বর প্রশ্ন তপনের মাসির কিভাবে এবং কখন বিয়ে হয়েছে। উত্তর হচ্ছে দেদার ঘটাপাটা করে কিছুদিন আগে, অর্থাৎ তপনের গরমের ছুটির শুরুতে। পরবর্তী দেখে নেব আমরা 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে তপনের ছোট মেসোর পেশা কি। উত্তর তিনি হলেন প্রফেসর। পরবর্তী দেখে নেব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নতে বলেছে যে তপন কি উপলক্ষে মামার বাড়িতে এসেছে। উত্তর মাসির বিয়ে, গরমের ছুটি থাকায় সে এখানে রয়েছে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন। রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি কি। উত্তর রত্ন হলো তপনের লেখা গল্প প্রথম দিন, স্কুলে ভর্তি হওয়া নিয়ে গল্প, এবং জহুরি হলো ছোট মেসো যিনি একজন লেখক। পরবর্তী আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলেছে ছোট মেসো তপনের গল্প সম্পর্কে কি বলেছে। উত্তর গল্প দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিলে ছাপাতে দেওয়া চলে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলেছে মাসির কথায় মেসোর উপযুক্ত কাজ কোনটি। উত্তর তপনের গল্পটি ছাপিয়ে দেওয়া। পরবর্তী 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলেছে তপনের লেখা গল্প নিয়ে প্রথম হইচই শুরু করেছিল কে। উত্তর তপনের ছোট মাসি। পরবর্তী আমরা দেখে নেব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নই বলেছে যে তপনের মেসো কোন পত্রিকার নাম উল্লেখ করেছিল। উত্তর হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকা। পরবর্তী 14 নম্বর প্রশ্ন। তপনের বয়সী ছেলেদের লেখা গল্পের বিষয়বস্তু কী। উত্তর 1 নম্বর রাজারানী, 2 নম্বর খুন জখম অ্যাক্সিডেন্ট, 3 নম্বর না খেতে পেয়ে মরে যাওয়া। পরবর্তী আমরা দেখে নেব 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলেছে গল্প প্রসঙ্গে লেখকের কি জানা ছিল এবং কি অজানা ছিল। উত্তর তপন জানতো গল্প জিনিসটি কী, তা আর জানতো না গল্প মানুষ সহজেই লিখতে পারে, সেটা আর কি জানা ছিল না। পরবর্তী আমরা দেখে নেব 16 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নই বলেছে যে কাকে দেখে তপন অনুভব করেছিল যে গল্প মানুষ সহজেই লিখতে পারে। উত্তর তার নতুন মেসোকে। পরবর্তী 17 নম্বর প্রশ্ন। মা তপনকে বিয়ে বাড়িতেও কি আনাতে ছাড়েননি, তার হোম টাস্কের খাতা। পরবর্তী দেখে নেব 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নই বলেছে মামার বাড়িতে তপন কখন গল্প লিখত। উত্তর দুপুরবেলা যখন সবাই নিথর, তখন 3তলার সিঁড়িতে বসে একাশনে একটি করে গল্প লিখত। পরবর্তী 19 নম্বর প্রশ্ন। তপন গল্প লিখে প্রথম কাকে দেখাতো। উত্তর তার ছোট মাসিকে দেখাতো। পরবর্তী 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলেছে তপন মাসির চেয়ে কত বছরের ছোট। উত্তর 8 বছরের। 21 নম্বর প্রশ্ন। বিয়ের পর ছোট মাসি কেমন হয়ে গেছে বলে তপন মনে করেন। উত্তর হচ্ছে মুরব্বি মুরব্বি। ঠিক আছে। পরবর্তী 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন বলছে কোনখান থেকে টুকলিফাই করিসনি তো বক্তাকে। উত্তর ছোট মাসি। পরবর্তী 23 নম্বর প্রশ্ন। গল্প লেখার পর বাড়িতে তপনের কি কি নাম হয়েছে। উত্তর কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। পরবর্তী 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলছে ছুটি শেষ হতে হতে তপন আর কয়টি গল্প লিখেছে। উত্তর 2-3টি গল্প লিখেছে। পরবর্তী 25 নম্বর প্রশ্ন। ছুটির হোম টাস্কগুলি তপন কেন করেননি। উত্তর গল্প লেখার নেশায়। পরবর্তী আমরা দেখে নেব 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে বলছে মেসো মাসি তপনদের বাড়িতে কখন কিনে এসেছিল। উত্তর তপনের ছুটি ফুরিয়ে স্কুল শুরু হয়ে যাওয়ার পর মেসো মাসি সন্ধ্যাতারা পত্রিকায় একটি সংখ্যা নিয়ে এসেছিল। পরবর্তী 27 নম্বর প্রশ্ন। সন্ধ্যাতারা নিয়ে এসে
মাসি মেসো এলে তপনের কী অনুভূতি হয়েছিল? উত্তর, বুকের রক্ত ছলকে উঠেছিল। পরবর্তী 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলছে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা? উত্তর, তপনের লেখায় মেসোমশাইয়ের কারেকশনের কথা। পরবর্তী 29 নম্বর প্রশ্ন। তা ওরকম একটু লেখক মেসো থাকা মন্দ নয়, বক্তা কে? উত্তর, তপনের মেজো কাকু। মেসো থাকলেও তিনি গল্প লেখার চেষ্টা করে দেখতেন। পরবর্তী আমরা দেখে নেব 30 নম্বর প্রশ্ন। আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে মাসি ও মেসো কী করেছিল? উত্তর, মাসি চা আর ডিম ভাজা, মেসো কফি খাচ্ছিল। 31 নম্বর প্রশ্ন। গল্প ছাপা হলে কী হওয়ার কথা? উত্তর, প্রচণ্ড আহ্লাদ। পরবর্তী দেখে নেব আমরা 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলেছে তপনের আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী? উত্তর, মেসোর কারেকশন ও সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে ধরে গল্প ছাপিয়ে দেওয়ার মহত্ব। পরবর্তী আমরা দেখে নেব 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবার হাত ঘুরে পত্রিকাটি তপনের হাতে এলে সে কি অনুভব করেছিল? উত্তর, লজ্জা পেয়েছিল এবং কেশে গলা পরিষ্কার করেছিল। পরবর্তী 34 নম্বর প্রশ্ন। এর মধ্যে তপন কথা এমন মনে হওয়ার কারণ কি? উত্তর, কারণ গল্পের প্রতিটি বাক্য আনকরা, তপনের অপরিচিত। পরবর্তী আমরা দেখে নেব 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন বলেছে তপন কেন মনে হয় সন্ধ্যাতারায় গল্প বেরোনোর দিনটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন? উত্তর, কারণ মেসো তপনের গল্পটি আগাগোড়া কারেকশন করেছিল, সেখানে তপনের লেখা কিছুই ছিল না। পরবর্তী আমরা দেখে নেব 36 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 36 নম্বর প্রশ্নে বলছে কষ্ট পেয়ে তপন কী করেছিল? উত্তর, বই ফেলে রেখে ছাদে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছেছিল এবং গভীরভাবে সংকল্প করেছিল যদি কখনো লেখা হাত ছাপতে দেয় নিজে গিয়ে দেবে, তাতে ছাপা হোক বা না হোক। পরবর্তী 37 নম্বর প্রশ্ন। তপনের মতে জীবনের সবচেয়ে দুঃখ অপমানের বিষয় কোনটি? উত্তর, নিজের লেখা গল্প পড়তে গিয়ে যদি অন্যের লেখা লাইন পড়তে হয় তা চরম অপমানের। 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন বলছে জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থের নাম কি? উত্তর, গল্প সংকলন কুমকুম। তো আজকে এইটুকুই ছিল 38টি প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কেমন লাগলো আজকের বিষয়টি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবে। এই রকম প্রতিনিয়ত আপডেট তোমরা পেতে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।